বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বইটি পাঠ করব তার নাম রাহমাতুল্লিল আলামিন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মুহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা পড়ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারে কুরাইশের চরম অসহযোগিতা ও বিরোধিতার কথা। অহংকারী কুরাইশরা, যারা আরবে নিজেদেরকে সমুদ্রের বোয়াল মাছের মতো সবচেয়ে বড় মনে করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ পছন্দ করল না। এর কতগুলি কারণ ছিল। ১. তারা নবুয়তের গূঢ় তত্ত্ব বুঝতে অপারগ ছিল এবং আল্লাহর নির্দেশক্রমে কোনো মানুষ যে মানুষের কাছে দ্বীনি দাওয়াত সহকারে আগমন করে থাকেন, এটাকে তারা অসম্ভব মনে করত। ২. আমলের পুরস্কার ও শাস্তির উপর তাদের বিশ্বাস ছিল না বলেই মৃত্যুর পর আমলের জবাবদিহি করতে হবে, এই শিক্ষা তাদের নিকট সম্পূর্ণ উপহাসের বিষয় ছিল। ৩. তারা বংশ ও বুজুর্গদের শারাফাতের উপর বড়ই গর্বিত ছিল এবং ইসলামী সমতা ও ভ্রাতৃত্বকে কবুল করে নেয়া তাদের কাছে এক প্রকারের ঘৃণা ও লজ্জা অনুভূত হতো। ৪. তাদের মধ্যে অধিকাংশ গোত্র বানু হাশিমের প্রতি বিরুদ্ধ মনোভাব পোষণ করত। সুতরাং শত্রু গোত্রের একটি লোকের শিক্ষার উপর চলা তাদের নিকট বড়ই লজ্জার বিষয় ছিল। ৫. তারা মূর্তি পূজার উপরই সম্পূর্ণরূপে সন্তুষ্ট ছিল এবং এর চেয়ে ভালো কোনো ধর্মে কোনো সৌন্দর্যের সম্ভাবনাও তাদের কল্পনায় আসত না। ৬. তারা ব্যভিচার, জুয়া, ডাকাতি, হত্যা, চুক্তিভঙ্গ, লাম্পট্য, সর্বপ্রকারের আইন কানুনের বন্ধন হতে মুক্ত থাকা এবং বহুসংখ্যক নারীকে ঘরে রাখতে অভ্যস্ত ছিল এবং ইসলামের নিয়মকানুনকে তারা নিজেদের স্বভাবগত অভ্যাসের শত্রু মনে করত। এজন্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় উঠে পড়ে লেগেছিল এবং ইসলামের নাম ও নিশানা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা প্রথম কার্যপ্রণালী এই গ্রহণ করে যে ইসলাম গ্রহণকারীদেরকে কষ্ট দেয়া হোক, যাতে যারা মুসলিম হয়ে গেছে তারা ফিরে আসে এবং নতুন লোকেরা তা গ্রহণ না করে। কুরাইশরা মুসলিমদের উপর যে জুলুম চালিয়েছিল, তাদেরকে যে দুঃখ কষ্ট দিয়েছিল, তার বিস্তারিত বর্ণনা দেয়া কঠিন। সংক্ষিপ্তভাবে তাদের শাস্তি দেওয়ার পন্থা এবং কয়েকজন বুজুর্গ ব্যক্তির অবস্থা বর্ণনা করা হচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী ছিলেন। তিনি ছিলেন উমাইয়া ইবনু খালাফের কৃতদাস। উমাইয়া যখন শুনল যে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গেছেন, তখন সে নানা প্রকারের শাস্তি তার জন্য আবিষ্কার করল। কাঁধে রশি বেঁধে বালকদের হাতে দিত এবং তারা তাকে মক্কার পাহাড়গুলিতে নিয়ে আসত। কাঁধে রশির চিহ্ন পরিস্ফুট হয়ে উঠত। মক্কার উপত্যকায় গরম বালির উপর তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো এবং তার বুকের উপর গরম পাথর চাপিয়ে দেওয়া হতো। মশক বেঁধে লাঠি দ্বারা প্রহার করা হতো। রৌদ্রে বসিয়ে রাখা হতো, ক্ষুধার্ত রাখা হতো। বিলাল রাদিয়াল্লাহু আনহু এসব অবস্থায় আহাদ আহাদ এর ধ্বনি দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করে নেন এবং আল্লাহর ওয়াস্তে আজাদ করে দেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং মাতা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গিয়েছিলেন। আবু জাহেল তাদের উপর নানা রকম অত্যাচার করে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উৎপীড়ন করা অবস্থায় দেখে বলেন, হে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পরিবারের লোকেরা, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে জান্নাত। দুষ্টমতি আবু জাহেল বিবি সুমাইয়ার রাদিয়াল্লাহু আনহুর দেহে বর্ষার আঘাত করে তাকে শহীদ করে দেয়। আবু ফাকিহা রাদিয়াল্লাহু আনহু, যার নাম ছিল আফলাহ রাদিয়াল্লাহু আনহু, পায়ে রশি বেঁধে তাকে কঙ্করময় ভূমিতে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হতো।
খাব্বাব ইবনু আরতকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া হতো, ঘাড় মুচড়িয়ে দেয়া হতো এবং বারবার আগুনের আঙ্গারের উপর চিৎ করে শুইয়ে দেওয়া হতো। ইয়াইনাহ রাদিয়াল্লাহু আনহু, জানিরা রাদিয়াল্লাহু আনহু, নাহদিয়া রাদিয়াল্লাহু আনহু এবং উম্মু উবায়েস রাদিয়াল্লাহু আনহু দাসী ছিলেন। তাদেরকে তাদের কঠোর হৃদয় মনিব এরূপই কঠিন বর্বরতাপূর্ণ শাস্তি দিত। কুরাইশদের এ ব্যবহার শুধুমাত্র গোলাম ও দুর্বলদের প্রতি সীমাবদ্ধ ছিল না, বরং তারা তাদের পুত্র ও প্রিয় পাত্রদের সাথেও অনুরূপ কঠোরতাপূর্ণ ব্যবহার করত। উসমান ইবনু আফফানের ইসলাম গ্রহণের সংবাদ তার চাচা জানতে পারে। তখন সেই দুষ্টমতি ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু আনহুকে খেজুরের চাটাইয়ের মধ্যে জড়িয়ে বেঁধে দিত এবং নিচে থেকে ধোয়া দিত। মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার অপরাধে তার মাতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কোনো কোনো সাহাবীকে কুরাইশরা গরু উটের কাঁচা চামড়ায় লেপ্টে নিয়ে রৌদ্রে নিক্ষেপ করত, কাউকে কাউকে লোহার বর্ম পরিয়ে দিয়ে জ্বলন্ত পাথরের উপর ফেলে দিত। মোট কথা এমন অমানসিক শাস্তি প্রদান করত যে শুধুমাত্র ইসলামের সত্যতাই ওগুলোর মোকাবেলা করতে পারত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে এবং নবী জীবনের পরবর্তী ঘটনাবলী জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ সানজিদা সম্পাস ওয়ার্ল্ডে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।